শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের গরম কেমন সেটা জানিও তো। আমাদের এদিকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে, কিন্তু গরম পড়ে তো আর রান্না না করে থাকতে পারবো না। প্যাট যেহেতু আছে, খেতেই হবে, রান্না করতেই হবে। তো দেখো, আজকে ব্লগটা কিন্তু আমি শুরু করব ডাল দিয়ে। তো আজকে একটু রান্নার আইটেমগুলো বেশি আছে। কি করব বলো, সবাই সব রকমের খাবার খাবে। তো আমাকে বলে, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি বলে কোনো ধরনের কিন্তু অবজেকশন করি না, যেটা করবো না সেটা করবো না। রান্না যেমনই হোক, যত পদেই হোক না কেন, রান্না কিন্তু করতে ভালোবাসি। তো দেখো, আজকে কিন্তু সবার সব রকমের পছন্দের রান্নাটাই কিন্তু করব। তো দেখো, প্রথমে কিন্তু ভাত হয়ে গেছে, ডাল দিয়ে কিন্তু আজকে ব্লগটা কিন্তু শুরু করবো তোমাদের সাথে। তো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্টসের মধ্যে। চলো কি কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে দেখি তো মুসুর ডাল হচ্ছে পেঁয়াজ দিয়ে। এখানে দিব কিন্তু আছে কারি পাতা, আজকে ধনিয়া পাতা ব্যবহার করবো না আমি ডালে। আর যেহেতু বাড়িতে নরসিংহ পাতা আছে, তোমরা কি বলো পাতাটাকে, আমরা তো নরসিংহ পাতা বলি, অনেকে কিন্তু কারি পাতাও বলে। তো নরসিংহ পাতা দেবো আজকে ডালের মধ্যে। পাতলা করে হচ্ছে কিন্তু মসুর, আর সাথে হবে কিন্তু দেখো কিন্তু ঢেকিয়া শাক। তো ঢেকিয়া শাকটা কিন্তু ফ্রিজে ছিল, ছেলে মেয়ে ভালোবাসে বলে কিন্তু ভাবলাম আজকে মানে বানিয়ে ফেলি না। তো কি হবে, শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে। তবে কিন্তু একটু একটু করে দেখো শুকিয়ে গেছে। তো এটা কিন্তু আজকে আলু দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু রান্নাটা মানে এই শাকটা বানাবো। খেতে ভালো লাগে, খুব ভালো বন্ধুরা। তোমরা কে খেয়েছো এই শাকটা জানাতে ভুলো না কিন্তু। বললামই আজকে সব রকমের সবার পছন্দের রান্না করব। তো চলো দেখি, ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো মোয়া মাছ। তোমার এই মাছটাকে কি মাছ বলো একটু জানাতে ভুলো না তো, কমেন্টসের মাধ্যমে একটু করে বলো তো এই মাছটা তোমরা কি বলো। আমরা তো এই মাছটাকে বলি মোয়া মাছ, খেতে খুব ভালো লাগে। আর এটা কিন্তু আজকে আমি কি দিয়ে বানাবো এখন রেডি করিনি। মোয়া মাছটা না এখনো সবকিছু আমি রেডি করে নিই, শুধু ভাবলাম ডালটা নামিয়ে নিই, শাকটা করে নিই, তারপরে আস্তে আস্তে করে করবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করা যায় ব্লগটা। তো দেখো এখানে মোয়া মাছ আছে, মোয়া মাছটা আছে রান্না করবো ভাবছি। যেহেতু ছোট মাছ খেতে তো খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা কে কে ভালোবাসো ছোট মাছ জানাতে হলো না কিন্তু। সবাই ভালোবাসো তাই তো। আমারও কিন্তু বড় মাছ থেকে ছোট মাছটা খেতে কিন্তু ভালো লাগে। তো পরশুদিন, কালকে যেহেতু মঙ্গলবার ছিল, তো নিরামিষ করেছিলাম, এই মাছটা কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন বার করে একদম বরফ হয়ে গেছিল জানো তো, জল দিয়ে কিন্তু একটু ভিজে রেখেছি আমি। আর পরশু কিন্তু বাটা মাছ এনেছিলাম, বাটা মাছ শস্য পোস্ত করেছি। আর এই মাছটা আজকে ভাবছি আমি শস্য দিয়ে টমেটো দিয়ে, দেখো টমেটো কিন্তু নিয়ে নিয়েছি, একটা টমেটো দেব। আর এই মাছটা যেহেতু মাছ একটু করে আছে, বেশি নেই, তো এই মাছটাকে টমেটো দিয়ে আর শস্য দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে বানাবো, একদম মাখা মাখা করে। খেতে বন্ধুরা খুব ভালো লাগে। আর যখন বানাবো রেসিপিটা নিশ্চয়ই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। প্রত্যেকদিন তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করি, আর তোমরা কিন্তু আমাকে খুব ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এইভাবে কিন্তু পাশে থেকো। দেখো মোয়া মাছটা হচ্ছে, আর বললাম এই সবার পছন্দের রান্না হবে। এখানে আছে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কাও ধুয়ে নিয়েছি, আলু দেখো ছোট ছোট করে কিন্তু এখানে আলু কেটে নিয়েছি। দেখো আলু আছে, তারপরে আছে এখানে রসুন পেঁয়াজ সব করেছি। এই দেখো রসুন আদা পেঁয়াজ লঙ্কা আলু সব কিন্তু এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এখানে কিন্তু আজকে কি রান্না হবে বলতে পারবে বন্ধুরা? চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সবার পছন্দের কিন্তু হচ্ছে এঁচোড়, এঁচোড় রান্না হবে। তো চিংড়ি মাছ নেই, তো আজকে কিন্তু একদম মাংসের মতো রান্না করবো এই এঁচোড় দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে সবকিছু দিয়ে কিন্তু করবো। চিংড়ি মাছটা হলো না বন্ধুরা, এই এঁচোড়টা খেতে খুবই ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছ দেবো না আজকে চিংড়ি মাছটা, যেহেতু ওইখানে মোয়া মাছটা রান্না করবো, সে চিংড়ি দেবো না। কাঁঠাল আমরা বলি কিন্তু কাঁঠাল, অনেকে বলে এঁচোড়। তো আমার মতে বলবো যে আজকে কাঁঠাল তরকারি রান্না হবে, খেতে বন্ধু খুবই ভালো লাগে। গরম পড়েছে বলে কি